দুদিন আগেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে হতাশাজনক হার দেখলেন নেইমার জুনিয়র। সান্তোসের হয়ে ভাস্কো দা গামার বিপক্ষে দল হেরে গেছে ৬-০ গোলে। নেইমারের পারফরমেন্সও একেবারেই প্রত্যাশা মতো নয়। গোল পাচ্ছেন না, দলকেও জেতাতে পারছেন না। তবে এবার একটা সুখবর এসেছে ভক্তদের জন্য। ইনজুরি কাটিয়ে অবশেষে পুরোপুরি সুস্থ হয়ে গেছেন নেইমার। আর সেই কারণেই প্রায় ২ বছর পর আবারও ব্রাজিল জাতীয় দলে ডাক পেতে চলেছেন তিনি। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমগুলোর শিরোনামে এখন শুধুই নেইমারের প্রত্যাবর্তনের খবর। তবে নেইমার ফিরলেও বাদ পড়ার তালিকায় রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। যদিও পারফরমেন্স খারাপের জন্য নয়, হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে খেলতে পারবেন না তিনি। আর বলিভিয়ার বিপক্ষে তাকে বিশ্রাম দিতে চান কোচ কার্লো আনচেলত্তি। ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে ব্রাজিল। লাতিন আমেরিকার বাছাই পর্বে তারা এখন ৩-এ। সামনে আছে ২টি ম্যাচ, ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে। এই ম্যাচগুলোকে সামনে রেখে আনচেলত্তি দলে ফিরিয়ে আনতে চাইছেন নেইমারকে। প্রায় ২২ মাস পর জাতীয় দলে ফেরার অপেক্ষায় আছে নেইমার। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম দ্য গ্লোবো জানিয়েছে ২৫ আগস্ট আনচেলত্তি ঘোষণা করবেন প্রাথমিক স্কোয়াড। যদিও নেইমারের সাম্প্রতিক পারফরমেন্স এখনও সেরকম উজ্জ্বল নয়, তবে নিয়মিত সান্তোসের হয়ে মাঠে নামছেন এবং পুরো ৯০ মিনিট খেলছেন, যা তাকে আবারও জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য ফিট করে তুলেছে। শুধু নেইমারই নন, ব্রাজিল দলে দেখা যেতে পারে এদার মিলিতাও, রদ্রিগো, এমনকি চেলসির ২ তরুণ তারকা হুয়াও পেদ্রো ও এস্তেবাওকেও। তবে সবকিছুর কেন্দ্রবিন্দুতে থাকবেন নেইমার জুনিয়র। প্রায় ২ বছর পর জাতীয় দলে ফিরে কেমন পারফরমেন্স করবেন তিনি, সেটি এখন দেখার বিষয়। শেখ মাসুমা, ডেইলি আওয়ার বাংলাদেশ।